कि যদি দিল্লি যেতে হয়, যদি পার্লামেন্টে ঘেরাও করতে হয়, মোদির বাড়িতে ঘেরাও করতে হয়, অমিত শাহর বাড়িতে ঘেরাও করতে হয়, ইলেকশন কমিশনারকে ঘেরাও করতে হয়, অভিষেক বাবু তুমি এগিয়ে চলো, দিদি তুমি এগিয়ে চলো। পশ্চিম বাংলার মানুষের সঙ্গে সঙ্গে আমরা ইসলামপুর ব্লক মাইনরিটি সেল সব সময় আছে তোমার সঙ্গে। যখন দেখছে যে কোনো পদেই আমরা মমতার সাথে পাচ্ছি না, আমরা একে আটকাতে পারবো না, তারপর ও ব্যবহার করছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স আর ইলেকশন কমিশনকে। জেলা উত্তর দিনাজপুরের পক্ষে হয় দিদির নির্দেশের উপরে আজকে ধিক্কার আর বিক্ষোভ মিছিল বের করেছি। ইডি, সিবিআই আর এনআইএ আর যে প্রাইভেট এজেন্সিজ, সাম্প্রদায়িক দল, মোদি অমিত শাহ বাবুর সরকারের দল, ওদের যে প্রাইভেট এজেন্সি ছিল ওদের বিরুদ্ধে, ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে আজকে আমরা ধিক্কার মিছিল, প্রতিবাদ মিছিল বের করেছি। কারণ কে কয়েক মাস হলো, 1.5-2 মাস আছে নির্বাচন ডিক্লেয়ার হবে। ওর আগে হতাশ হয়ে গেছে অমিত শাহ, ইলেকশন কমিশনার আর মোদি বাবু। আমাদের পশ্চিম বাংলার একটা হাফ পাগল শুভেন্দু অধিকারী, এদের মাথায় আর এখন কিছু নাই। কিভাবে বাংলার মাটিতে আমরা ঢুকতে পারবো, কিভাবে বাংলার মাটির মানুষকে আমরা বিভ্রান্ত করতে পারবো, এসআইয়ের মাধ্যমে, ওয়াকফ বোর্ডের মাধ্যমে বিভিন্ন রকমের চক্রান্ত চালায় পশ্চিম বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু যেখানে মমতা দিদি আমাদের পাশে আছে, আমাদের পাশে অভিষেক ব্যানার্জি আছে, আমাদের কোনো ভয় হওয়ার দরকার নাই। পশ্চিম বাংলার প্রত্যেকটি মানুষ সুরক্ষিত থাকবে, ওনার নেতৃত্বে থাকার সবসময় তৈরি আছে পশ্চিম বাংলার মানুষ, মহিলা থেকে নিয়ে যুব সমাজ থেকে নিয়ে সবাই। কারণ যেরকম উন্নয়ন মমতা দিদির মাধ্যমে প্রত্যেকটি বাড়ি বাড়ি উনি পৌঁছিয়ে দিচ্ছে, সে লাভ বিজেপিও পাচ্ছে, সিপিএম পাচ্ছে, কংগ্রেসও পাচ্ছে, প্রত্যেকটি বিরোধী দলও পাচ্ছে। সে লাভটা নেওয়ার পরেও দিদি আজকে খারাপ, তো পশ্চিম বাংলাতে কিভাবে আমরা ঢুকবো সে চক্রান্ত চালানোর পর ওরা একটাই দেখছে কি আর কোনো রাস্তা নয়, যেভাবে হয় একটা চোরের মতন, ডাকাতির মতন, একটা ঘুষপেটির মতন আর একটা চক্রান্ত চালালো ইডির মাধ্যমে। আমাদের আইটি সেল, আমাদের ওখানে আইপ্যাকের অফিসে যেখানে আমাদের নির্বাচনের সব দায়িত্ব দেওয়া আছে, ওখানে যে ঢুকে কাগজপত্র লুকিয়ে লুকিয়ে ওখান থেকে সিং দেওয়ার কাজ করেছে, ডাকাতি দেওয়ার কাজ করেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি পশ্চিম বাংলার মানুষের সুরক্ষিতের জন্য। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি নিজে ওখানে যায়, উপস্থিত হয়, ওদের কাছ থেকে যতগুলো ফাইল ছিল সবাই ওর হাত দিয়ে ছিঁড়ায়। একটা কথা বললো যে তোমার অধিকার এখানে কিছু নজর নাই। পশ্চিম বাংলার প্রত্যেকটি অফিস, আমাদের অফিস আছে, এখানে আমাদের নির্বাচনের কাগজ আছে, আমাদের বিভিন্ন রকমের কাগজ আছে, এগুলো দেখার ক্ষমতা তোমাদের নাই, তোমাদের কোনো অধিকার নয়। এই বিষয় নিয়ে আজকে আমরা পশ্চিম বাংলার প্রত্যেকটি এলাকাতে ধিক্কার মিছিল বের হচ্ছে, প্রত্যেকটি শাখা সংগঠন ধিক্কার মিছিল বের করেছে, চিঠি মিছিল বের করেছে। আর লজ্জার ব্যাপার যে মোদি অমিত শাহ ইলেকশন কমিশনের মাধ্যমে, এসআইয়ের মাধ্যমে তুমি পশ্চিম বাংলাতে প্রত্যেকটি মানুষের উপরে যেরকম আক্রমণ করতে চাচ্ছ, পশ্চিম বাংলার মানুষ তোমাকে দেখে ঘৃণা করেছে, তোমার পাশে দাঁড়াতে চাচ্ছে না। এই বিষয় নিয়ে আজকে পশ্চিম বাংলার মানুষ একট হয়, সবাই নেমে পড়েছে। কারণ পশ্চিম বাংলার নেত্রীর উপরে যদি আক্রমণ হয়, অফিসে যদি আক্রমণ হয়, তো পশ্চিম বাংলার এক একটা মানুষ ওদেরকে ছাড়বে না, ওদেরকে। আমি একটা কথা আরো বলে দিই আপনাকে, সেই দিনকে বার্তা দিচ্ছিলেন কে, আমি অভিষেক ব্যানার্জি আমাদের ইতাহারে এসেছিলেন, লক্ষ লক্ষ মানুষের জোয়ার দেখে এদের মাথা খারাপ হয়ে গেছে। কেউ তো মানুষের উপর আমরা আক্রমণ চালাচ্ছি, কিন্তু লোক টিএমসি কে ছাড়তে চাচ্ছে না, টিএমসির সঙ্গে থাকছে।
এই যে সেদিনে উনি অ্যাডভান্স বলে দিচ্ছিল অভিষেক ব্যানার্জি যে ওদের কাছে আর কোনো রাস্তা নাই, শুধু প্রাইভেট এজেন্সিগুলো এ সিবিআই, এ আপনার যায় এনআইএ, আপনার ইডি আর ইলেকশন কমিশন, এই চারটা এজেন্সিকে নিয়ে পশ্চিম বাংলাতে ঢোকার চেষ্টা করেছে। আপনারা সতর্ক হয়ে যান। একদিন আগে আমাদের অভিষেক বাবু জানিয়ে দিচ্ছেন আমরা এখানে আছি, দেখছি কি ঠিক একদিন পরেই আবার ইডির ছাপা পড়ে গেছে চারটা জায়গায়। আমরা একটা কথা বলে দিই যে যদি দিল্লি যেতে হয়, যদি পার্লামেন্টে ঘেরাও করতে হয়, মোদির বাড়িতে ঘেরাও করতে হয়, অমিত শাহর বাড়িতে ঘেরাও করতে হয়, ইলেকশন কমিশনারকে ঘেরাও করতে হয়, অভিষেক বাবু তুমি এগিয়ে চলো, দিদি তুমি এগিয়ে চলো। পশ্চিম বাংলার মানুষের সঙ্গে সঙ্গে আমরা ইসলামপুর ব্লক মাইনরিটি সেল সব সময় আছে তোমার সঙ্গে, রামগঞ্জের সেল সব সময় তোমার সঙ্গে আছে, তোমার সঙ্গে থেকে আমরা জান দেবো, প্রাণ দেবো, কিন্তু পশ্চিম বাংলাতে তোমার এখানে পা রাখতে দেবো না, এটা আমরা বচন বন্ধ হয়ে গেছি আজ থেকে। আজকে যে বিক্ষোভ মিছিল বা জিৎকার মিছিল বের করেছি আমরা মাইনরিটির পক্ষ থেকে, আর বিক্ষোভ তো তৃণমূল বলতে পারেন আপনারা। আমরা আজকে এই মাইনরিটির পক্ষ থেকে জিৎকার মিছিলটা বের করেছি, উদ্দেশ্য হচ্ছে যে মোদী সরকার, বিজেপির সরকার যেরকম পুরো দেশে প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে ওরা রাজত্ব আছে, যেখানে ছিল না, প্রত্যেকটা রাজ্যে কি করছে যে বিরোধীদেরকে কমজোর করার জন্য, দাবাবার জন্য ওরা কি করছে, ইডি ব্যবহার করছে, সিবিআই ব্যবহার করছে, ইনকাম ট্যাক্স ব্যবহার করছে, আর ইলেকশন কমিশনকে ব্যবহার করছে। এই 4-5টা এজেন্সিকে ব্যবহার করে ওরা চাচ্ছে কি যে বিরোধীকে শূন্য করবে বা বিরোধীকে মেটাবার যে চেষ্টা চলছে মোদি বাবুর, এখানে ওই চেষ্টাটা চলবে না। কারণ এটা আপনারা জানুন যে বাঙালের মাটি, বাঙালের মানুষ, বাংলা মানুষ, যে বাঙালি মানুষ আছে, ওরা কোনো দিন সাম্প্রদায়িক তাকত শক্তিকে কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। এই মোদি আসার পর কিছু মন্দির মসজিদ আর হিন্দু মুসলিমের রাজনীতি করে কয়েকটা সিট পেয়ে গেছিল, না হলে আপনারা যদি ইতিহাস তুলে দেখেন তাহলে আপনি দেখবেন যে বাঙালে বিজেপির একটাও আসন ছিল না, না লোকসভাতে ছিল না বিধানসভাতে ছিল। একটা আসন ও দার্জিলিংয়ে পেত, তখন ও বারবার প্রমিস করেছিল যে গোর্খাল্যান্ডকে আমরা আলাদা করে দিব, আমাদেরকে সমর্থন দিন। তার জন্য দার্জিলিংয়ে আসনটা 2009 থেকে ওরা জিতছিল। কিন্তু পুরো বাঙালে কোথাও মোদি বা বিজেপির কোনো হাওয়া ছিল না, কোনো আসন ছিল না, কোনো কর্মী সমর্থক ছিল না, কোনো সাপোর্টার ছিল না। কিন্তু যখন দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের যে একটা আন্দি চলছে, হ্যাঁ, একটা যে ইনকালাবের মতো শক্তি রিভলিউশন নিয়ে এসছে 2011-র পর, ওই রিভলিউশনটা দেখে, ইনকালাবটা দেখে যখন দেখছে যে কোনো পদেই আমরা মমতার সাথে পারছি না, আমরা একে আটকাতে পারবো না, তারপর ও ব্যবহার করছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স আর ইলেকশন কমিশনকে। তার জন্য আমাদের বাংলার মানুষ আমরা তৈরি আছি, আমরা রেডি আছি। মোদি বা মোদির যতগুলো এজেন্সি আছে ওনার সাথে আমরা লড়াই করার জন্য আমরা মাঠে নামবো, মাঠে নেমে উত্তর দিব। তার জন্য আজকে আমরা এই জিৎকার মিছিলটা করেছিলাম। এখানকার মানুষ কোনোদিন সাম্প্রদায়িক শক্তিকে এগিয়ে আসতে দিবে না, আর বিভাজনের রাজনীতি বাঙালি মানুষ কোনোদিন পছন্দ করে না। তার জন্য আজকে আমরা ইডি, সিবিআই আর সেন্ট্রাল এজেন্সির যে দুর্ব্যবহার করছে মোদী সরকার, ও দুর্ব্যবহারের বিরুদ্ধে আজকে আমরা জিৎকার মিছিল বের করেছি।